আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুরা, প্রতিদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত এশারের নামাজের পরে যে আমলটুকু করতেন, এই 10টি আমল নবীজি প্রতিদিন এশারের নামাজের পরে আমলটুকু করেছেন। বন্ধুরা, আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল প্রতিদিন এশারের নামাজের পরে করেছিলেন, সে আমলটুকু আমরাও করতে চাই, কারণ আমাদেরকে করার জন্য হুকুম করেছেন রাসূল পাক, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বন্ধুরা, তাহলে প্রতিদিন এশারের নামাজের পরে রাসূল পাক কি আমল করতেন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আমি সবগুলি খুলে খুলে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। এর আগে আমি বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, এখন আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এশারের নামাজের পরে কি আমল করতেন, কতগুলি আমল করতেন এবং কোন আমলগুলি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এশারের নামাজে করতেন। বন্ধুরা, এক নম্বরে হচ্ছে নবীজি এশারের নামাজের পরে তসবিহ হাতে নিয়ে সর্বপ্রথম পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আলাইহি। আমি আবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বর হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রত্যেকটা আমল 10 বার করে করতেন। প্রত্যেকটা আমল রাসূল পাক 10 বার করে আমলগুলি করতেন। বন্ধুরা, 3 নম্বরে আমল হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়াফা আফু আন্নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই আমলটি করতেন। এই আমলটা পড়তেন 10 বার নবীজি এশারের নামাজের পরে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়াফা আফু আন্নি পড়তেন 10 বার। প্রিয় বন্ধুরা, 4 নম্বরে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশারের নামাজে যে আমলটি করতেন, এটি হচ্ছে রাব্বিক ফিরলি ওয়া তুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম পড়তেন। 10 বার করে পড়তেন। তসবিহ হাতে নিয়ে এই আমলটি 10 বার করে পড়তেন। 4 নম্বরে রাব্বিক ফিরলি ওয়া তুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় বন্ধুরা, এই আমলটুকু রাসূল পাক করতেন। 5 নম্বরে আমল হচ্ছে নবীজি এশারের নামাজের পরে যে আমলটি আমার নবীজি করতেন, 5 নম্বরে আমল হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। বন্ধুরা, এই আমলটি করতেন প্রতিদিন এশারের নামাজের পরে 10 বার। আমি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এই আমলটি করতেন, 10 বার করে পড়তেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারাও এই আমলগুলি করবেন। রাসূল পাক বলছেন আমার উম্মতেরা যেন এই আমলগুলি করে। 6 নম্বর আমল হচ্ছে 6 নম্বর আমল যে আমলটি করতেন আমার নবীজি পড়তেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেন 10 বার। প্রতিদিন এশারের নামাজের পরে আমার নবীজি 10 বার করে পড়তেন। 7 নম্বর আমল করতেন সুবহানাল্লাহ 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 পড়তেন 33 বার। নবীজি 33 বার পড়তেন। 8 নম্বরে পড়তেন আলহামদুলিল্লাহ 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 পড়তেন 33 বার। 9 নম্বরে আমার নবীজি পড়তেন আল্লাহু আকবার পড়তেন 34 বার। তসবিহ হাতে নিয়ে রাসূল পাক নামাজের মুসল্লায় বসে এশারের নামাজের পরে এই আমলগুলি করতেন। 10 নম্বর আমল হচ্ছে
10 নম্বর আমল যেটা করতেন এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। সবার পরে যে আমলটি করতেন নবীজি, সাইয়্যিদুল ইস্তেগফার, যে ইস্তেগফারটিকে সবচেয়ে উত্তম ইস্তেগফার বলা হয় এবং সবচেয়ে বড় ইস্তেগফার। সাইয়্যিদ মানে নেতা, সবচেয়ে উত্তম। তো সাইয়্যিদুল ইস্তেগফারটি আপনারা শিখে নিয়েন, গুগলের মধ্যে চার্জ দিলে পেয়ে যাবেন। তারপর আপনারা বিভিন্ন কিতাবের মধ্যে সাইয়্যিদুল ইস্তেগফার আছে, আমিও আমার ভিডিওতে পড়ছি, আপনারা শিখে নিয়েন। সাইয়্যিদুল ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বি নি'মাতিকা আলাইয়া ওয়া আবু বি জামবি ফাগফিরলি ফা ইন্নাহু ফায়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় বন্ধুরা, এ হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। আমার নবীজি এ সাইয়্যিদুল ইস্তেগফারটি 10 বার পড়তেন প্রতিদিন। এশারের নামাজের পরে আমার নবীজি এ সাইয়্যিদুল ইস্তেগফারটুকু 10 বার করে পড়তেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, এ সাইয়্যিদুল ইস্তেগফার পরে এই 10টা আমল করে আপনার নবী রাহমাতুল্লিল আলামিন 2 হাত তুলে মোনাজাত করতেন। তামাম উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করেছেন আমার নবীজি। নিজের জন্য দোয়া করেননি, উনি একমাত্র উম্মতের জন্য দোয়া করেছেন। প্রিয় বন্ধুরা, তাহলে রাসূল পাক আমাদের জন্য দোয়া করেছেন এবং আমাদেরকে সুশিক্ষা দিয়েছেন, আমরা যেন সেই আমলগুলি সুন্দর করে করতে পারি। আপনারাও সেই আমলগুলি করবেন ইনশাআল্লাহ। এই আমলগুলি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সরাসরি জান্নাত দিয়ে দিবে। আপনার আমার জীবনের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা সকলেই ক্ষমা চাই, মাফ চাই আল্লাহর দরবারে। আল্লাহ যেন রাসূলের উসিলা করে আমাদেরকে ক্ষমা করে দিন। আমিন সুম্মা আমিন।